হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 9 নম্বর পার্টটি আমরা দেখে নেব। যারা আগের দিনের ক্লাসগুলি দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। তো চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামনের পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্নই থাকবে। তাই সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি সবাই অবশ্যই দেখবে। তো তোমাদের আগের দিনে একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছিলাম, সেটির অ্যান্সার প্রথমে দেখে নাও, তারপর আমরা এই সেটের 1 নম্বর প্রশ্ন দেখব। দেখো, বলা হয়েছিল কি না, মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে সংবিধানের কোন সংশোধনীকে। ঠিক আছে, তো এটি সঠিক উত্তর। তোমরা অনেকেই এটির অ্যান্সার করেছো, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটি 42তম সংশোধন হয়ে যাবে। এটি তোমাদের সঠিক উত্তর, যেটি পাস হয়েছিল 1976 সালে। তো ডি অপশান তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। দেখো, এবার আজকের সেটটির প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো। বলা হয়েছে, দেখো, কোন শিখ গুরু বৈশাখী উৎসব প্রচলন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বৈশাখী উৎসব কোন শিখ গুরু প্রচলন করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে, এটি চালু করেছিল গুরু গোবিন্দ সিং। এ অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এছাড়াও গুরু গোবিন্দ সিং চালু করেছিল খালসা প্রথা, এটাও তোমরা মনে রেখে দেবে 1699 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে কি, দাদরা ফোক নৃত্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দাদরা ফোক নৃত্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি দেখা যায় উত্তরপ্রদেশ হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, সি অপশান উত্তরপ্রদেশ, এটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করেছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আরও একবার পড়ে নাও। দেখো, বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে অরুণা আসফ আলী। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। অরুণা আসফ আলী এই পতাকাটি উত্তোলন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, সর্বপ্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে ওঠে কোথায়? তো এটি সঠিক উত্তর কী হবে? ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে সর্বপ্রথম কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থানে, এটি তোমাদের রাইট অ্যান্সার। ডি অপশান হয়ে যাবে এখানে তোমাদের এটির সঠিক উত্তর। ঠিক আছে, রাজস্থানে নাগৌর জেলায় প্রথম 1959 সালে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি চালু করা হয়। ঠিক আছে, ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন। বলা হয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে চালু হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1932 সালে এটি চালু হয়ে থাকে। এই অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। চালু করেন কে না, র্যামসে ম্যাকডোনাল্ড হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অপশান এটির সঠিক উত্তর। দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ডপলার ক্রিয়ার কারণ কি? তো এটি সঠিক উত্তর কী হবে? ডপলার ক্রিয়ার কারণ কি? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। সি অপশান তোমাদের এখানে এটি রাইট অ্যান্সার। তোমরা আমাদের এই চ্যানেলে ডেলি ক্লাস পেতে থাকবে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। তো দেখো, এর পরের প্রশ্ন 7 নম্বর কি বলা হয়েছে, নিম্নোক্ত কে একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি কি? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে প্রকাশ পাড়ুকন একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার। ঠিক আছে, তো সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। এবং বাকি যে 3টে অপশান দেওয়া আছে, দেখো তোমাদের শিব থাপা, মেরি কম এবং ডিঙ্কো সিং, এনারা হচ্ছেন বক্সিং প্লেয়ার। ঠিক আছে, এটাও তোমরা পাইলে নোট করে রেখে দিও। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন। বলা হয়েছে কি, নিচের কোন হ্রদটি বিহারে অবস্থিত? খুবই সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা খুবই। বিহারে অবস্থিত নিম্নের কোন হ্রদটি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান অনুপম লেক হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। এই হ্রদটি বিহারে অবস্থিত। নেক্সট দেখো, 9 নম্বর বলা হয়েছে কি, রাষ্ট্রপতির ভেটো প্রদান করার ক্ষমতার কথা বলা হয়েছে কোন ধারায়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ভেটো প্রদান করার ক্ষমতার কথা বলা হয়েছে না কোন ধারায়? 111 নম্বর ধারা হয়ে যাবে তখন তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 4 ধরনের ভেটো থাকে, তো তার মধ্যে রাষ্ট্রপতি 3 ধরনের ক্ষমতার অধিকারী। তো এখানে বলা হয়েছে যেটি, সেটি হচ্ছে 111 নম্বর ধারায়। নেক্সট দেখো, 10 নম্বর বলা হয়েছে কি, সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে? তো এটির অ্যান্সার কী হবে? সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা লোথালে হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশান লোথালে পাওয়া গেছে এটি। তো বি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে শ্রোতার ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? তো এটি রাইট অ্যান্সার কী হবে?
প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে প্রশ্নগুলো অবশ্যই নোট করে নিও, ঠিক আছে। ডেলি তোমরা আমাদের চ্যানেলে ক্লাস পেতে থাকবে। তো এটি রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 16.6 মিটার হয়ে যাবে, এটি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে শ্রোতার ন্যূনতম দূরত্ব যেটি হবে সেটি হচ্ছে 16.6 মিটার হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বলা হয় জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? জাতীয় যুব দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে এটি পালন করা হয়ে থাকে 12ই জানুয়ারি, ঠিক আছে। সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। স্বামী বিবেকানন্দর জন্মদিনে এটি পালন করা হয়ে থাকে, ঠিক আছে। কবে থেকে প্রথম পালন করা হয় না 1985 সাল থেকে প্রথম এটি পালন করা হয়ে থাকে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বিখ্যাত ইলবার্ট বিল কার আমলে পাস হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বিখ্যাত ইলবার্ট বিল কার আমলে পাস হয়েছিল? অনেকেই পারবে তোমরা, এটি পাস হয়েছিল 1883 সালে, ঠিক আছে। তো কার আমলে হয়েছিল না লর্ড রিপন হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। বি অপশান লর্ড রিপন এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয় যে গ্লাইকোলাইসিস এর অপর নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? গ্লাইকোলাইসিস এর অপর নাম কি? সঠিক উত্তরটা কী হবে তাহলে? ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। ইএমপি পথ বলা হয়ে থাকে গ্লাইকোলাইসিসকে, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশান। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে জর্জ উইল, এটি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 1888 সালে ইনি হয়েছিলেন প্রথম ইংরেজ সভাপতি জাতীয় কংগ্রেসের, ঠিক আছে। নেক্সট দেখো 16 নম্বর, বলা হয়েছে যে সুদের হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে সেটিকে বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কী বলা হয়ে থাকে সেটিকে? আরবিআই যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে থাকে সেটি বলা হয়ে থাকে কিনা রেপো রেট হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর, রেপো রেট বলা হয়ে থাকে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পূর্বতম স্থান হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতের সবচেয়ে পূর্বতম স্থান, চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি? সঠিক উত্তর হবে এখানে যেটি সেটি হচ্ছে কিবিথু হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। অরুণাচল প্রদেশের কিবিথু হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে বলয় পরীক্ষার শনাক্ত করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বলয় পরীক্ষায় শনাক্ত করা হয় নিম্নের কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে কি HNO3 হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। বলয় পরীক্ষার মাধ্যমে HNO3 শনাক্ত করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে নিম্নের কোনটি ভারতের উপকূলবর্তী রাজ্য নয়? তো এটি সঠিক উত্তর কী হবে? নিম্নের কোনটি ভারতের উপকূলবর্তী রাজ্য নয়? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি কি উপকূলবর্তী রাজ্য ভারতের আছে টোটাল 9টি, ঠিক আছে। টোটাল আছে 9টি রাজ্য আছে এবং তার মধ্যে সর্বোচ্চ যেটি সেটি হচ্ছে গুজরাট, ঠিক আছে। গুজরাট হচ্ছে সব থেকে বেশি, মানে উপকূলবর্তী রাজ্যের দৈর্ঘ্যের মধ্যে সব থেকে বেশি পড়ে যেটি সেটি হচ্ছে গুজরাট। তো এই 4টি অপশানের মধ্যে সেটি সঠিক উত্তর হবে যেটি উপকূলবর্তী রাজ্য নয় সেটি হচ্ছে উত্তরপ্রদেশ হয়ে যাবে, এটি তোমাদের ভুল এটি। তো এখানে রাইট আনসার হয়ে যাবে ডি অপশান। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি দুর্বল অনগ্রসর সম্প্রদায়গুলির বিশেষত তপশিলি জাতি উপজাতিগুলির শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থের উন্নতি সাধন ও সামাজিক অবিচার ও সর্বপ্রকার শোষণের হাত থেকে সুরক্ষা প্রদান করে থাকে কোন ধারা? প্রশ্নটা একটু বড় আছে, আরেকবার তোমাদের করে বলে দিচ্ছি। দেখো বলা হয় যে দুর্বল অনগ্রসর সম্প্রদায়গুলি বিশেষত তপশিলি জাতি উপজাতিগুলির শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থের উন্নতি সাধন ও সামাজিক অবিচার ও সর্বপ্রকার শোষণের হাত থেকে সুরক্ষা প্রদান করে থাকে কোন ধারা? সংবিধানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো এটি সঠিক উত্তর কী হবে? কোন ধারা প্রদান করে থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে 46তম ধারাটি প্রদান করে থাকে এটি, ঠিক আছে। তো এই অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর, বলা হয়েছে কি বলা হয়েছে ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী নিচের কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এখানে তোমাদের অপশানগুলির মধ্যে দ্রাবিড় গোষ্ঠী হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। এটি দেখা যায় সাধারণত দক্ষিণ ভারতে, ঠিক আছে। ডি অপশান যেটি দেখা যায় সাধারণত দক্ষিণ ভারতে, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্রাবিড় গোষ্ঠী। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন কে?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান ভারতের উপরাষ্ট্রপতি এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, নোসাক পর্বত শৃঙ্গটি নিম্নের কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে, নোসাক পর্বত শৃঙ্গটি নিম্নের কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে এটি অবস্থিত কোথায়, আফগানিস্তানে। ঠিক আছে, আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নোসাক পর্বত শৃঙ্গ। ঠিক আছে, এই অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। সেটগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না। ঠিক আছে, নতুনরা যারা আসো আমাদের চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেতে থাকবে সামনের পরীক্ষায়, যেগুলি তোমাদের অনেকটাই হেল্প হবে। দেখো 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে, চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা কী হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে, চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা। সঠিক উত্তরটি কী হবে এখানে, রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে বৃদ্ধি পায়। এই অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, কোকো প্রণালী নিম্নের কাদের মধ্যে রয়েছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে, কোকো প্রণালী নিম্নের কাদের মধ্যে রয়েছে? ভারত, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মায়ানমার ও উত্তর আন্দামান, পাকিস্তান ও চীন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে মায়ানমার ও উত্তর আন্দামানের মধ্যে রয়েছে কোকো প্রণালী। ঠিক আছে, তো সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রাব্য নয়? তো সঠিক উত্তরটি কী হবে, জলে দ্রাব্য নয় কোন ভিটামিন? রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো এখানে ভিটামিন B6 এটি জলে দ্রাব্য, Hও জলে দ্রাব্য, ভিটামিন Cও জলে দ্রাব্য। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অপশান, ভিটামিন A হয়ে যাবে এটি জলে দ্রাব্য নয়। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে, হেমা মালিনী বিহাইন্ড দ্য ড্রিম গার্ল এর রচয়িতা কী? তো এটির সঠিক উত্তর কী হবে, এটির রচয়িতা হয়ে যাবেন কে তাহলে? সঠিক উত্তর হবে রামকমল মুখার্জি, এটি তোমাদের সঠিক উত্তর। এ অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বলা হয়েছে বুকার প্রাইজ নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো এটি রাইট অ্যান্সার কী হবে, এই ধরনের পুরস্কারগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে তোমরা। বুকার প্রাইজ বলা হয়েছে দেখো নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? প্রথম বুকার প্রাইজ দেওয়া হয় কত খ্রিস্টাব্দে, মনে রেখে দেবে তোমরা 1968 খ্রিস্টাব্দে প্রথম বুকার প্রাইজ দেওয়া হয়। তো এটি দেওয়া হয়ে থাকে সাহিত্যের ক্ষেত্রে। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, বলা হয়েছে ইসরায়েলের মুদ্রার নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে, ইসরায়েলের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশান, সেকেল। এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার, ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। নেক্সট দেখো আজকে সেটটি লাস্ট প্রশ্ন কি বলা হয়েছে, এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে, তো অবশ্যই তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করো, নাহলে পরের দিনের পার্টে আমি এটার অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, বলা হয়েছে দেখো আল্লাহ রাখা খান ছিলেন একজন বিখ্যাত কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে, দেখো 4টি অপশান আমি বলে দিচ্ছি, সরোদবাদক, তবলাবাদক, বেহালাবাদক না সানাই বাদক। তো এই 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এটির অ্যান্সার আমি পরের দিনের পার্টে বলে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, বন্ধুদের করে একটু কষ্ট করে শেয়ার করে দিও। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে যেগুলো তোমাদের সামনে পরীক্ষায় অনেকটা হেল্প করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।